ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি কেন বললাম আমাকে কবরে রাখার পর মুনকার নাকির আমাকে 3টা প্রশ্ন করবে, এই প্রশ্নের জবাবগুলি আপনি দিয়ে দিবেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবীজি, আমার ভয় হয় আমি নি আবার মুনকার নাকিরের প্রশ্নের জবাবগুলি ভুইলা যাই। সুবহানাল্লাহ। আপনার পবিত্র জবান মোবারকে শুনেছি কবরবাসী মুনকার নাকিরের 3টা প্রশ্নের জবাব দিতে পারলে আল্লাহ কবরের আযাব বন্ধ করে দিবে। ও নবীজি, আমার ভয় হয় আমি নি আবার কবরে মুনকার নাকিরের প্রশ্নের জবাবগুলি ভুলে যাই। যদি আপনি আপনার পক্ষ থেকে দিয়া দেন তাইলে আমার কবরে আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবেন। সুবহানাল্লাহ। এর দ্বারা কি বুঝলেন? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, শুধু তাই নয়, নবী বলেন জিবরাইল আমিন আমি নবীকে জানায় দিছে, নবী গো, আপনার বিবি খাদিজাকে মহান আল্লাহ আল্লাহর পক্ষ থেকে সালাম হাদিয়া পাঠাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ যাকে সালাম দেয়, যাকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়, এই আল্লাহর বান্দি যদি কবরের আযাবের ভয়ে এত চিন্তা করতে পারে, আমাদের কোনো চিন্তা করার দরকার আছে নি না নাই? আওয়াজ দিয়া কোন নাম? এ যুবক ভাই, মুরব্বী বাবা, আমার পর্দার আলেম মা, অন্তরের কান লাগায় কথাগুলি শোনেন। আজকে মাহফিলে বসছেন, কথা শুনতেছেন, এমনও তো হতে পারে বাড়িতে গিয়া ঘুমাবেন, এই ঘুম আপনার জীবনের শেষ ঘুম হয়ে যাবে। এজন্য এখনো সময় আছে। আজকের মাহফিলে আল্লাহর ওলি আসতেছেন, কথা বলবেন, আমাদেরকে তাওবা পড়াবেন। যারা যেখানে আসি আজকের মাহফিলে আসি, আল্লাহর কাছে জিন্দেগীর গুনাহ নিয়ে তাওবা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিবেন। কথা ঠিক না বেঠিক? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আহকামুল হাকিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা প্রাণী মরণশীল, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মরণ এমন এক বিষয় রে বাবা, যেই মরণ থেকে আপনি আমি কেহই রক্ষা পাবো না। এমনও হতে পারে আজকের এই নাসিরপুর মাহফিল আপনার আমার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। এজন্য আজকের মাহফিলে আসেন, আল্লাহর কাছে জিন্দেগীর গুনাহ নিয়ে তওবা করেন। বিশেষ করে যাদের মা বাবা দুনিয়াতে নাই, আপনার মা বাবা কবর দেশ থেকে দুয়ার আবদার জানাইতেছে আর বলতেছে, সন্তান আজকের মাহফিলে যাও, আমার জন্য একটু দোয়া হাদিয়া পাঠাও। এ ভাই, যাদের মা বাবা দুনিয়া ছেড়ে অন্ধকার ঘর কবরে ঘুমিয়ে আছে, কবর কি খবর কি আহাই রিসালাতে উল্লেখ করা হয়, সন্তান যখন মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করে আর চোখের পানিতে ছেড়ে দেয়, সন্তানের চোখের পানির বিনিময়ে মহান আল্লাহ মা বাবার কবরের আযাব বন্ধ করে দিবে। এই জন্যে যাদের মা বাবা অন্ধকার ঘর কবরে ঘুমিয়ে আছে, সকলে আজকের মাহফিলে আসুন, মা বাবার জন্য একটু দোয়া করুন। যেহেতু আজকের এই মাহফিলটা মুর্দেগানের রুহের মাগফিরাত কামনায়। আমি আপনাদের খেদমতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم
وإليه ترجعون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা কিভাবে তোমরা আমি আল্লাহর নাফরমানি করো এমন একটা সময় ছিল তোমরা ছিলে মরা তোমাদের কোনো অস্তিত্ব ছিল না আমি আল্লাহ বড় মায়া করে দয়া করে অস্তিত্ব দিলাম ও আমার ভাই আল্লাহ পাক বড় মায়া করে দয়া করে প্রাণ দান করেছেন অস্তিত্ব দিয়েছেন এমন একটা সময় আপনার আমার সামনে আসতেছে আপনি আমি দুনিয়াতে থাকবো না না জানি কোন দিন মালাকুল মউত আজরাইল আপনার আমার সামনে দাঁড়ায় যা আর না জানি কোন দিন চির এতিম হইয়া অন্ধকার ঘর কবরের বাসিন্দা হয়ে যায় এজন্য আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল মনে করে আল্লাহর কাছে তাওবা করেন আর বলেন মালিক জীবনে যত গুনাহ করেছি অন্যায় করেছি অপরাধ করেছি গো আল্লাহ আর গুনাহ করব না নাফরমানি করব না দয়া করে মেহেরবানি করে আমার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দাও ও আমার ভাই আপনি আমি আল্লাহর কাছে মাপ চাইতে দেরি হবে আল্লাহ পাক আপনার আমার জিন্দেগীর গুনাহগুলি মাফ করতে দেরি হবে না এজন্য আল্লাহ তাআলা বলেন হে পৃথিবীর মানুষেরা তোমরা যতই গুনাহ করো না কেন আমি আল্লাহর রহমত থেকে নয়রাশ হয়ো না قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীজিকে বলেন কুল আপনি বলুন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আল্লাহ তাআলা বলেন ও নবী আপনি বলুন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার প্রিয় বান্দা বান্দিরা যারা নিজের নফসের উপরে জুলুম করেছে গুনাহ করেছে অন্যায় অপরাধ করেছে তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নয়রাশ না হয় কেননা বান্দা বান্দি যখন আল্লাহর কাছে জিন্দেগীর গুনাহ নিয়ে মাফ চাই ক্ষমা চাই আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দির জিন্দেগীর সব গুনাহগুলি মাফ করে দিবে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিবেন এজন্য ভাই আল্লাহর ওলি এই মাহফিলে আসতেছেন আমরা বাড়িতে বসে না থেকে অবশ্যই মাহফিলের ভিতরে চলে আসি আল্লাহর ওলিকে নিয়ে জিন্দেগীর গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করি আর আপনি আমি যারা এখানে আসছি অনেকেরই মা কবরে ঘুমিয়ে আছে বাবা কবরে ঘুমিয়ে আছে দাদা দাদি নানা নানি কবরে ঘুমিয়ে আছে তাদের জন্য একটু দোয়া করি আহারে মা বাবা কবরে ঘুমায়া বড় অসহায় মা বাবা কবর দেশ থেকে দোয়ার আবদার জানায় আর বলে সন্তান আজকের এই নাসিরপুর মুর্দেগানের রোহের মাগফিরাত কামনায় মাহফিল হচ্ছে আজকের মাহফিলে যাও আমার জন্য একটু দোয়া হাদিয়া পাঠাও আশ্চর্য এবং পরিতাপের বিষয় এত বড় সুন্দর দোয়ার মাহফিল হচ্ছে অনেকের মা বাবা কবরে ঘুমিয়ে আছে কিন্তু সন্তান বাড়িতে বসে আছে রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন
আমি আবারও অনুরোধ করে বলবো, যারা রাস্তাঘাটে দোকানপাটে এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, সকলে মাহফিলের ভিতরে চলে আসুন। আল্লাহ পাক সবাইকে আসবার তৌফিক দান করুন। আবারও বলি আল্লাহুম্মা আমিন। তো আমি যেই কথা বলতেছিলাম, এই দুনিয়া চিরদিন থাকার জায়গা না, আপনি আমি কেউই থাকতে পারবো না। ও আমার ভাই, এমন একটা সময় ছিল আপনি আমি দুনিয়াতে ছিলাম না, আজকে আছি, আগামী কাল হতে পারে থাকবো না। এজন্য আমার আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আমি আল্লাহর নাফরমানি করো? তোমরা ছিলাম মরা, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ বড় মায়া করে, বড় দয়া করে তোমাদেরকে অস্তিত্ব দিলাম, প্রাণ দান করলাম। ফাআহইয়াকুম, অতঃপর আল্লাহ তাআলা আপনি আমাকে প্রাণ দিলেন, জীবন দান করলেন। এই জীবনটা চিরদিনের জন্য আল্লাহ দেয় নাই। আকামুল হাকিমিন, আল্লাহ রাব্বুল আলামিন বোঝাইতেছেন, রে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ এই দুনিয়ার অল্প হায়াত দিয়েছি তোমাকে, পরকালে আমি আল্লাহর জান্নাতটা কামাই করে দুনিয়া থেকে বিদায় হওয়ার জন্য। এজন্য কোন দিন জানি মালাকুল মউত আজরাইল আপনার আমার সামনে দাঁড়ায়া যা, কেউ বলতে পারি না। আজরাইল তো রেডি হয়ে আছে। ও ভাই, কোন সমাজে আজরাইল জানের মধ্যে ধরে থাবা মারবে কারো কিন্তু জানা নাই। এজন্য বরুণার হুজুর বলতেন, আজরাইল আছে ভাই রে সামনে দাঁড়াইয়া, কন্যা সবাই, আজরাইল আছে ভাই রে সামনে দাঁড়াইয়া, কোন দিন জানি কারে নেই গো ধরিয়া, কোন দিন জানি কারে নেই গো ধরিয়া। আল্লাহর ওলি বলতেন, আজরাইল কিন্তু সামনে রেডি হয়ে আছে, না জানি কখন আপনার আমার জানের মধ্যে ধরে থাবা মারে, আর না জানি কখন আপনি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এজন্য যুবক ভাই, মুরব্বী বাবা, ও আমার পর্দার আলের মা, অন্তরের কান লাগাইয়া কথাগুলি শোনেন। আজকে যদি আজরাইল আপনার আমার সামনে দাঁড়ায় যায়, আপনি তো চিরদিনের জন্য বিদায় হইয়া অন্ধকার ঘর কবরের বাসিন্দা হয়ে যাবেন। কবর কি খবর কে হাইরু সালাতে উল্লেখ করা হয়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আপনার সামনে দাঁড়াবে, দুনিয়ার কেউ আজরাইলকে দেখতে পাবে না। যেই মানুষটা দুনিয়া থেকে বিদায় হবে, এই মানুষটা শুধু আজরাইলকে দেখবে। এলাকাবাসী, ভাই বেরাদর, আত্মীয় স্বজন সবাই বাড়িঘর গ্রাম করে বসে থাকবে, মানুষের অভাব নাই, আজরাইলকে কেউ দেখবে না। বলে কেন? যেই মানুষটা দুনিয়া থেকে বিদায় হবে, সেই মানুষটাই একমাত্র আজরাইলকে দেখতে পায়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার জানটা বের করে নিয়ে যাবে। যখন আপনি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কবর কি খবর কে হয় রিসালাতে উল্লেখ করা হয়, আপনার জানটা বের হয়ে গেছে, আপনার লাশটা জমিনে পড়ে আছে। ও আমার ভাই, আপনি লক্ষ্য করে দেখবেন, আপনাকে আপনার ঘর থেকে বের করার জন্য একদল মানুষ বলতেছে বারবার, লাশ ঘর থেকে বের করো, যত তাড়াতাড়ি সম্ভব
তারে জনমের তোরে শেষ গোসল দিয়া জানাজার নামাজ পড়াইয়া কবরে দিতে হবে। জলদি করে লাশ ঘর থেকে বের করো। ও আমার ভাই, আজকে আপনি আমি আমরা সকলেই বাড়ির জন্য ঘরের জন্য পাগল হয়ে গেলাম। একতলা বানাইছেন, কিভাবে 2 তলা বানানো যা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। কিন্তু আপনার চক্ষুটা যখন বন্ধ হয়ে যাবে, আপনার লাশটাকে যখন আপনার ঘর থেকে বের করা হবে, আপনি তাকায়া তাকায়া দেখবেন আপনাকে জনমের তরে আপনার ঘর থেকে বের করে দেওয়া হচ্ছে। আপনি তখন হাউমাউ করে কান্না করে করে বলবেন, আমার ঘর থেকে তোমরা বের করে দিও না, এই ঘর তো বড় আমি কষ্ট করে বানাইছি, এই ঘর আমি কষ্ট করে বানাইছি, আমি না খাইয়ে এত কষ্ট করে ঘর বানাইলাম, আমার জনমের তরে ঘর থেকে বের করে দিও না। ও আমার ভাই, কবরবাসী যতই কান্না করবে দুনিয়ার কেউ তার কান্না শুনবে না। এরপরে কবর কি খবর কে হায় রিসালাতে উল্লেখ করা হয়, তাকে যখন ঘর থেকে বের করা হবে, চতুর্পাশে মশারি টানাইয়া কাপড় টানাইয়া জনমের তোরে শেষ গোসল দিয়া দিবে, কসকু সাবান দিয়া জনমের তোরে শেষ গোসল দিয়া দিবে। ও আমার ভাই, গোসল দিয়া সাদা কাপড় পরাইয়া দিবে, খাটের মধ্যে ওঠাইয়া 60 জনে কাঁধে করে তার কবরের দিকে নিয়ে যাবে। বাড়ি থেকে যখন বের করে দেওয়া হবে, এই কবরবাসী মুর্দার কান্না করবে আর বলবে, আমারে কোথায় নিয়ে যাও, আমারে আমার বাড়ি থেকে বের করে দিও না, এই বাড়ি তো আমি বড় কষ্ট করে বানাইছি, এই ঘর বড় আমি কষ্ট করে বানাইছি, আমারে ঘর থেকে বের করে দিও না। ও আমার ভাই, যারা গোসল দিবে তারা যখন হাতের মধ্যে শরীরের মধ্যে সাবান লাগায়া লাগায়া ঘষা দিবে, কবরবাসী বলতে থাকবে, না না না, আমারে তোমরা আঘাত দিও না। ও আমার ভাই, আমরা জানি গরম পানি দিয়া নাকে কানে তুলা ঢুকাইয়া জনমের তোরে শেষ বিদায় দেওয়া হয়নি, না হয় না? এজন্য কেউ বলেন, নাকে কানে তুলা দিয়া গরম পানির গোসল দিয়া, নাকে কানে তুলা দিয়া গরম পানির গোসল দিয়া জনম তোরে দিবে বিদায়, শেষবারের লাগিয়া রে মন জনমের লাগিয়া। কথা ঠিক কিনা? এ যুবক ভাই, মুরব্বী বাবা, আমার পর্দালে মা, অন্তরের কান লাগাইয়া কথাগুলি শোনো। তোমার শেষ গোসল দিয়া যখন খাটের মধ্যে ওঠাইয়া 4 জনে কবরের দিকে নিয়ে যাবে, এই মুর্দার লক্ষ্য করে দেখবে কে কে তারে কোদে কাঁধে ওঠাইয়া কবরের দিকে নিয়ে যা। কান্না করে করে বলবে, আমারে বাড়ি থেকে বের করে দিও না। ও আমার ভাই, কবরের পাশে নিয়া জনমের তোরে যখন তারে কবরে শোয়া দেওয়া হবে, আর সকলে বলতে থাকবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়া পড়তে পড়তে যখন তারে কবরে শোয়া দেওয়া হবে, ও আমার ভাই, কবরবাসীকে যখন কবরে দেওয়া হবে, মাটি চাপা দেওয়ার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করা হবে, বাঁশের চাউনি যখন দেওয়া শুরু হবে, কবরবাসী তখন বলবে, আমারে জনমের তোরে কবরে রাইখা তোমরা চলে যাও না, আমি একা একা কবরে থাকতে পারবো না।
যেই কবরের সাথী নাই বাতি নাই, নবী বলেন একাকী থাকার ঘর, কীট পতঙ্গের ঘর কবর, সাপ বিচ্ছুর ঘর কবর। এই কবরে যখন মুর্দারকে শোয়ানো হবে, হাউমাউ করে কান্না করে করে সন্তানকে ডেকে ডেকে বলবে, আমার কবরে রাইখা তোমরা চলে যাও না। ও আমার ভাই, সন্তান তো বাবার কান্না শুনবে না। ভাই বেরাদর সবাই মাটি চাপা দিয়া যখন বাড়ির দিকে চলে যাবে, এই কবরবাসী হাউমাউ করে কান্না করবে আর বলবে, আমারে কোথায় রেখে যাও? এই কবরে আমি কেমনে থাকবো? যেই কবর অন্ধকার ঘর কবর। আল্লাহর নবী বলেন সাপ বিচ্ছুর ঘর কবর, অন্ধকার ঘর কবর। এই কবর কারো কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, আবার কবর কারো কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী বলেন, উম্মতের দল, অন্ধকার ঘর কবর কারো কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, আবার কবর কারো কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। যেই মানুষটা ঈমান নামক দৌলতার নেক আমল নিয়ে কবরে যাবে, তার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবে। আর যে মানুষটা গুনাহ করতে করতে, পাপ করতে করতে, নাফরমানি করতে করতে, গুনাহ লইয়া, পাপ লইয়া, নাফরমানি লইয়া দুনিয়া থেকে বিদায় হবে, কবরে যাওয়ার পর তার কবরটাকে জাহান্নামের গর্ত বানিয়ে দেওয়া হবে। এই পাপিষ্ট বেনামাজি কবরে যাওয়ার পর আল্লাহ রাসূল বলেন, কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, এক পাজরের হাড় আর এক পাজরের ভিতরে ঢুকে যাবে। সাহাবায়ে কেরামের সামনে নবীজি যখন এই কবরের আযাবের বর্ণনা দিচ্ছেন, সাহাবায়ে কেরাম হাউমাউ করে কান্না করে আর বলে, নবী গো, অন্ধকার ঘর কবরে কেমনে থাকবো? যেই কবরের সাথী নাই বাতি নাই, একাকী থাকার ঘর, কীট পতঙ্গের ঘর কবর। ও নবীজি, ভয় হয় কবরে গেলে কেমনে থাকবো? সাহাবায়ে কেরাম কবরের আযাবের ভয়ে কান্না করছে। আজকে আমাদের তো এমন এক পরিস্থিতি এসে গেছে, ও আমার ভাই, কবরের কথা শুনলে আমাদেরও মন কাঁদে না, চোখ দিয়া পানি আসে না। এর কারণ আমরা গুনাহ করতে করতে আমাদের অন্তরটাকে কয়লা করে ফেলেছি। এখন জাহান্নামের কথা শুনলেও মন কাঁদে না, কবরের আযাবের কথা শুনলেও মন কাঁদে না। এজন্য ভাই, সাহাবায়ে কেরাম কবরের আযাবের কথা শুনছে, হাউমাউ করে কান্না শুরু করে দিছে। শুধু তাই নয়, আল্লাহর নবী দু জাহানের বাদশাহ সরকারে দু আলম নবীজি বাড়িতে গেলেন, গিয়ে দেখে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাউমাউ করে কান্না শুরু করে দিছে। নবীজি জিজ্ঞাসা করেন, খাদিজা, তুমি এমন ভাবে হাউমাউ করে কান্না করতেছো কেন? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আমার ভয় হয় আমি খাদিজা কবরে গেলে কেমনে থাকবো? যেই কবরের সাথী নাই বাতি নাই, ও নবী, আমি কবরে গেলে কেমনে থাকবো? এই জন্য কান্দি। ও আমার ভাই, আল্লাহর নবী বলেন, খাদিজা, আল্লাহ পাক তোমাকে জান্নাতের ঘোষণা দিয়েছেন, দুনিয়াতে আল্লাহ তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। ও খাদিজা, তুমি এমন ভাবে কান্না করতেছো, তোমার কান্না থামাও, তোমার কান্না আমি নবী সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ। একটু বাবার বিষয়, যাকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিলেন, এই আল্লাহর বান্দি যদি কবরের আযাবের ভয়ে কাঁদতে পারে, আমাদের চোখ দিয়া কেন পানি আসে না? এ পর্দার আলের মা, অন্তরের কান লাগায়া কথাগুলি শুনেন। আল্লাহর নবী বলেন, ও খাদিজা, তোমার তো কান্নার দরকার নাই, তোমাকে তো আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, আমি জান্নাত পাবো কখন সেটা তো অনেক পরের কথা।
কিন্তু আমি কবরে তো থাকতে হবে অনেক দিন, এই কবরে কেমনে থাকবো, এই জন্য কান্দি। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কান্না থামাও, তোমার কান্না আমি নবী সহ্য করতে পারি না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, আপনার কাছে আমার 3টা দরখাস্ত যদি আপনি মঞ্জুর করেন আমি কান্না থামাবো, নতুবা আমি কান্না থামাবো না। আল্লাহর নবী বলেন, তোমার 3 দরখাস্ত মঞ্জুর করা হবে, তাড়াতাড়ি বলো তোমার দরখাস্তগুলি কি। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আমি খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার কাপড়ের সাথে আপনার জুব্বা মোবারক অথবা আপনার কাপড় দিয়া আমার কাপড়ের কাজটা কমপ্লিট করবেন। সুবহানাল্লাহ। কেন কাপড় চাইলেন? কারণ আসেনি না নাই? 2 নাম্বার দরখাস্ত, নবীজি আপনি নবী আমার জানাজার নামাজ কখন পড়ায়া দিবেন? কেন আপনি জানাজার নামাজ পড়ায়া দিবেন? কারণ আসেনি না নাই? 3 নাম্বার, নবীজি আমি খাদিজা দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আমাকে যখন কবরে রাখা হবে, মুনকার নাকির প্রশ্ন করবে 3টা। জোরে কোন কয়টা? মার রাব্বুকা, মা দীনুকা, মান নাবিয়ুকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরবাসীকে যখন কবরে রাখা হবে, এই 3টা প্রশ্নের জবাব কবরবাসী দিতে পারলে তার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবে। সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, আমি আপনাকে কেন এই দরখাস্ত করলাম, এর কারণ আছেনি না নাই? 1 নাম্বার, পুরাতন কাপড় কেন চাইলো? কারণ আসেনি না নাই? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, 1 নম্বরে পুরাতন কাপড় চাইলাম, এর কারণ হলো আমাকে যখন কবরে রাখা হবে আপনার পবিত্র জবান মোবারকে শুনেছি কবরের 2 পাশের মাটি নাকি চাপ দেওয়ার জন্য আসবে। ওগো নবীজি, আপনার পবিত্র জুব্বা মোবারক যদি আমি খাদিজার শরীরে লেগে থাকে, এই জুব্বা মোবারকের বরকতে কবরের 2 পাশের মাটি আমি খাদিজাকে চাপ দিতে পারবে না। ও নবীজি, আমি আপনার কাছে পুরাতন কাপড় চাইলাম কবরের আযাব থেকে বাঁচার জন্য। সুবহানাল্লাহ। 2 নম্বর, ও নবীজি আপনি আমার জানাজার নামাজ পড়ায় দিবেন কেন? আপনি নবী যদি আমার জানাজার নামাজ পড়ায় দেন, আপনার জানাজার নামাজের খাতিরে আল্লাহ পাক আমি খাদিজার কবরের আযাব বন্ধ করে দিবে। কেন আমার জানাজার নামাজ আপনি পড়াবেন? আপনি নবী যদি আমার জানাজার নামাজ পড়ায় দেন, তাহলে আপনার জানাজার নামাজের খাতিরে আল্লাহ পাক আমার কবরের আযাব বন্ধ করে দিবে। আর আল্লাহর নবী বলেন, উম্মতের দল, তোমরা যদি তোমাদের সন্তানদেরকে কোরআনে হাফেজ বানায় যেতে পারো, আলেম বানায় যেতে পারো, আর তোমার হাফেজে কোরআন সন্তান, আলেম সন্তান তোমার জানাজার নামাজ পড়ায়া দেয়, আল্লাহ পাক তোমার কবরের আযাব বন্ধ করে দিবে। সন্তান আলেম হইলে, কোরআনে হাফেজ হইলে লাভ আসেনি না নাই? আওয়াজ দিয়া কর না। ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, সন্তান যদি কোরআনে হাফেজ হয়, সন্তান যদি আলেম হয়, এই হাফেজে কোরআন সন্তান, আলেম সন্তান যদি আব্বা আম্মার জানাজার নামাজ পড়ায়া দেয়, সন্তানের জানাজার নামাজের খাতিরে আল্লাহ পাক মা বাবার কবরের আযাব বন্ধ করে দিবে। এজন্য একটা সন্তান মাদ্রাসায় দেওয়া দরকার আসেনি না নাই? আলেম বানানো দরকার আসেনি না নাই? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এ আমার ভাই, যদি সন্তান কোরআনে হাফেজ হয়, সন্তান আলেম হয়, শুধু আপনার জানাজার নামাজ পড়াই শেষ না, আপনার লাশটাকে কাঁধে উঠাইয়া এই কোরআনে হাফেজের সন্তান, আলেম সন্তান আপনাকে কবরের পাশে নিয়া, কবরে শোয়াইয়া, মাটি চাপা দিয়া
কবর থেকে চলে আসবে না, বরং কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। ঠিক না বেঠিক? হাফেজে কোরআন সন্তান কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া সূরা আর-রহমান, সূরা বাকারা তেলাওয়াত করবে, আর দুইটা হাত উঠায়া আল্লাহর দরবারে দোয়া করবে, ওগো মাওলা কারীম আল্লাহ, আমার আব্বা বড় কষ্ট করে আমারে হাফেজ বানাইছে, আলেম বানাইছে, আজকে আব্বা দি দুনিয়াতে নাই। আল্লাহ, আমি তোমার পবিত্র কোরআন তেলাওয়াত করে মার নামে বাবার নামে বকশি দিলাম। আল্লাহ, এই কোরআনে কারিমের তেলাওয়াতের বরকতে আব্বা আম্মার কবরের আযাব বন্ধ করে দাও। সন্তান কোরআনুল কারীম তেলাওয়াত করবে, সন্তানের কোরআনুল কারীমের তেলাওয়াতের বরকতে আল্লাহ পাক আপনার কবরের আযাব বন্ধ করে দিবে। মাশাআল্লাহ, হুজুর চলে আসছেন। আমি আমার আলোচনা এক্ষুনি শেষ করে দিচ্ছি। বলছিলাম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনটা দরখাস্ত করছেন পুরাতন কাপড়, কেন? যেন কবরের আযাব থেকে বাঁচতে পারে। দ্বিতীয় নাম্বার, ওগো নবীজি, আপনি আমার জানাজার নামাজ পড়াইয়া দিলে আমার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তিন নাম্বার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি কেন বললাম আমাকে কবরে রাখার পর মুনকার নাকির আমাকে তিনটা প্রশ্ন করবে, এই প্রশ্নের জবাবগুলি আপনি দিয়ে দিবেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবীজি, আমার ভয় হয় আমি নি আবার মুনকার নাকিরের প্রশ্নের জবাবগুলি ভুইলা যাই। সুবহানাল্লাহ। আপনার পবিত্র জবান মোবারকে শুনেছি কবরবাসী মুনকার নাকিরের তিনটা প্রশ্নের জবাব দিতে পারলে আল্লাহ কবরের আযাব বন্ধ করে দিবে। ও নবীজি, আমার ভয় হয় আমি নি আবার কবরে মুনকার নাকিরের প্রশ্নের জবাবগুলি ভুলে যাই। যদি আপনি আপনার পক্ষ থেকে দিয়া দেন, তাইলে আমার কবরে আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবেন। সুবহানাল্লাহ। এর দ্বারা কি বুঝলেন? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, শুধু তাই নয়, নবী বলেন জিবরাইল আমিন আমি নবীকে জানায়া দিছে, নবী গো, আপনার বিবি খাদিজাকে মহান আল্লাহ আল্লাহর পক্ষ থেকে সালাম হাদিয়া পাঠাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ যাকে সালাম দেয়, যাকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়, এই আল্লাহর বান্দি যদি কবরের আযাবের ভয়ে এত চিন্তা করতে পারে, আমাদের কোনো চিন্তা করার দরকার আছে নি না নাই? আওয়াজ দিয়া কোন নাম? এ যুবক ভাই, মুরব্বী বাবা, আমার পর্দার আলেম মা, অন্তরের কান লাগায়া কথাগুলি শোনেন। আজকে মাহফিলে বসছেন, কথা শুনতেছেন, এমনও তো হতে পারে বাড়িতে গিয়া ঘুমাবেন, এই ঘুম আপনার জীবনের শেষ ঘুম হয়ে যাবে। এজন্য এখনো সময় আছে। আজকের মাহফিলে আল্লাহর ওলি আসতেছেন, কথা বলবেন, আমাদেরকে তাওবা পড়াবেন। যারা যেখানে আসি আজকের মাহফিলে আসি, আল্লাহর কাছে জিন্দেগীর গুনাহ নিয়ে তাওবা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিবেন। কথা ঠিক না বেঠিক? আমি আপনাদেরকে দীর্ঘক্ষণ কষ্ট দেব না, যেহেতু পরবর্তী মেহমান আমার মুরব্বী আল্লামা জাফর আহমদ সিরাজি সাহেব হুজুর উপস্থিত হয়েছেন, উনি কথা বলবেন। আল্লামা নাসিরউদ্দিন আনসারী সাহেব হুজুর চলে আসছেন, কথা বলবেন। আমি শুধু আপনাদেরকে এইটুকুন বলতে চাই, আপনারা তো হয়তো কেউ আমার ভাই, কেউ আমার চাচা, কেউ আমার মামা। আমার দায়িত্ব এবং কর্তব্য আপনাকে বলা, জাহান্নামের দিকে আমরা চলে যাচ্ছি, জাহান্নামের দিক থেকে আমরা ফিরে আসি। বাইরে না জানি কোন দিন মালাকুল মউত আজরাইল চলে আসে। আমি আজকে এখানে কথা বলতেছি, নিয়ত আছে রাত্রি চলে যাব নরসিংদী। আগামীকাল শুক্রবার জুমা, যদি আল্লাহর ইচ্ছা হয় তাহলে আজকের এই মাহফিলি শেষ, আগামীকাল জুমার হরান লাগতো না। হইতে পারেনি না পারে না? বের হব, রাস্তায় তো গাড়ি অ্যাক্সিডেন্ট করে আমি মরে যেতে পারি। এই জন্য আমার এই সময়টা জীবনের শেষ সময় মনে করা দরকার। আপনারা যারা বসছেন, এই সময়টা জীবনের শেষ সময় মনে করা দরকার। আল্লাহর কাছে আমরা তওবা করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করে দেন। আর আল্লাহ তো মাফ করে দিবেন, এটা আল্লাহর ওয়াদা। জোরে কোন সুবহানাল্লাহ।
আমরা ওয়াদা দিলে আমরা ওয়াদা মিস হয়নি না হয় না, হয়নি না হয় না, ওই মানে 100% হয়। যদি বলি আগামী সপ্তাহ, তা আগামী সপ্তাহ যে 7 দিনে, এই কথা তো মনই থাকে না। বুঝা যেত না আগামী সপ্তাহ মনে 30 দিনে। আমার ভাই, আল্লাহ পাক ওয়াদা দিবেন আপনার আমার জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন। কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনার আমার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিবেন। আমি বলছিলাম কথা, এই দুনিয়াতে আপনি আমি ছিলাম না, আজকে আছি, হয়তো আগামী কাল থাকবো না। এজন্য আল্লাহ বলেন কিভাবে তোমরা আমি আল্লাহর নাফরমানি করো। এ বান্দা, এ বান্দি, তোমরা তো মরা ছিলা, আমি আল্লাহ মরা থেকে তোমাদেরকে জীবন দিয়েছি। কথা ঠিক না বেঠিক? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলেন কিভাবে তোমরা আমি আল্লাহর নাফরমানি করো। এ বান্দা, এমন একটা সময় ছিল তুমি ছিলে মরা, তোমার অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ বড় মায়া করে দয়া করে তোমাকে অস্তিত্ব দিলাম, প্রাণ দান করলাম। এই দুনিয়াতে আমি আল্লাহ তোমাকে প্রাণ দিয়েছি, হায়াত দিয়েছি, এটা চিরদিনের জন্য নয়। আবার মরণ আছে, মরা লাগবে না লাগবে না। এই জন্য ভাই, মরণের ফজি হিসেবে, কবরের ফজি হিসেবে নিজে নেক আমল করে যান। একটা সন্তানকে কোরআনে হাফেজ বানায়া যান, আলেম বানায়া যান, লাভ আসেনি না নাই? বড় আশ্চর্য এবং পরিতাপের বিষয়। হুজুর 1 মিনিট কষ্ট দিয়া লাই, কথাটা মনে হয়েছে আমার আজকে না গতকালকে দেখলাম মোবাইলে। আহলে হাদিসের এক বক্তা, আপনার কি বাসারি আছে না, কি বাসারি, কি একটা বাসারি আছে না, মানে হ্যাঁ তাফসিরে বাসারি লেখছে যে শিখনা মিকনা, হ্যাঁ হায়াত আলী বাসারি। আচ্ছা, যে আলী হোক, হায়াত আলী আর মরণ আলী এক কতই। এই লোকে বলতেছে আমাদের সমাজে যারা সন্তানকে কোরআনে হাফেজ বানায় কোনো লাভ হবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। মানুষকে বুঝাইতেছেন আর বলতেছেন সন্তানকে কোরআনে হাফেজ বানাইলে কোনো লাভ নাই। আর যারা কোরআনে হাফেজ হইছে এরা নিজেও জাহান্নামী। আর জোরে কোন নাউজুবিল্লাহ, আর জোরে কোন নাউজুবিল্লাহ। যারা কোরআন শিখছে, হাফেজে কোরআন হইছে, এরা যদি জাহান্নামী হয় তাহলে মনে বাসারি সাহেব জান্নাতে যাইব। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস প্রমাণ করে, আল্লাহর পবিত্র কালাম আপনি একটা হরফ পড়েন, আল্লাহ পাক আপনাকে 10টা নেকি দান করবেন। সুবহানাল্লাহ। আপনি পড়তে পারেন না, আরেকজনে পড়ছে, আপনি বৈশা বৈশা শুনছেন, আল্লাহ পাক আপনাকে সম পরিমাণে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আপনি কোরআন পড়তে পারেন নাই, আপনি কবরে ঘুমিয়ে আছেন, আপনার সন্তানকে কোরআনে হাফেজ বানাইছেন। ও আমার ভাই, এতক্ষণের ওয়াজ আমি এই কথাই বুঝাইতে চাইলাম, আপনার হাফেজে কোরআন সন্তান, আলেম সন্তান আপনার জন্য কোরআনুল কারীম তেলাওয়াত করে করে দোয়া করবে, আপনার কবরের পাশে দাঁড়ায়া সূরা ইয়াসিন পাঠ করবে, সূরা আর রহমান পাঠ করবে, আর আপনি কবরে ঘুমায়া ঘুমায়া এর সদকা আপনার কবরে পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। কবরকে হায়রে সালাতে উল্লেখ করা হয়। আপনি কবরে ঘুমায়া ঘুমায়া লক্ষ্য করে দেখবেন, আপনার কবরে সবুজ রঙের একটা পাখি আপনার মাথা বরাবর। তুমি কে? আমি সবুজ রঙের পাখি বেশে আল্লাহর কোরআন। আমি তো জীবনে কোরআন পড়তে পারতাম না, নিজে জীবনে কোরআন শিখে নাই, মাদ্রাসায় যায় নাই। এ আল্লাহর বান্দা, তুমি কোরআন শিখো নাই, কিন্তু তোমার সন্তানকে কোরআনে হাফেজ বানাইছো, আলেম বানাইছো। তোমার সন্তান কোরআনুল কারীম তেলাওয়াত করে করে আল্লাহর কাছে দোয়া করতেছে, আর তোমার জন্য মাগফিরাত চাইতেছে। এই জন্য মহান রব্বুল ইজ্জত আল্লাহ আমি কোরআনকে তোমার কবরে সাহায্যকারী বানায়া পাঠায়া দিছে। ও আল্লাহর বান্দা, আমি তোমার কবরের সঙ্গী, আমি তোমার কবরের সাথী। যতক্ষণ তোমাকে জান্নাতে না পৌঁছাইব ততক্ষণ পর্যন্ত আমি কোরআন তোমার কাছ থেকে যাব না। শুধু তাই না, কোরআন আল্লাহর নবী বলেন উম্মতের দল, সন্তান যদি কোরআনে হাফেজ বানাও, আলেম বানাও, লাভটা কি হবে? আব্বা আম্মাকে কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ নূরের টুপি পরিধান করাইয়া হাসরে উঠাবে।
শুধু তাই নয়, হাফেজে কোরআন যখন জান্নাতে যাওয়ার ঘোষণা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে জান্নাতে যাও, হাফেজে কোরআন বলবে আমি একা যাইব না, আমার আব্বা আম্মা এত কষ্ট করে আমারে পড়াইছে, আম্মা আব্বারে ছাড়া আমি জান্নাতে যাব না। আল্লাহ বলবে মা বাবারে নিয়ে যাও। শুধু তাই না, তার মহব্বতের, তার সাথে যারা সুসম্পর্ক করেছে এই হাফেজে কোরআন, তার সাথে বেশি মহব্বত যারা, এদের মধ্য থেকে 10 জনরে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। তাইলে যে হাফেজে কোরআন হয় এরও লাভ। আপনি যদি আপনার ভাই, আপনার সন্তানকে, আপনার বংশের কাউকেও, আপনার ফ্যামিলির কাউকে হাফেজে কোরআন বানান, লাভ আসেনি না নাই? আল্লাহ রসুল বলেন হাসরের মাঠে এক একটা আয়াত পড়বে আর এক এক তালা উঠতে থাকবে, আয়াত পড়বে এক এক তালা উঠতে থাকবে, 6666 খানা আয়াতে কারিমা তেলাওয়াত করবে হাফেজে কোরআন, এক একটা আয়াত পড়বে আর এক এক তালা উপরে উঠতে থাকবে। আল্লাহ বলবে এটা তোমার জন্য বরাদ্দ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বাসারি না কুসারি এটা কয় যারা হাফেজে কোরআন, যারা হাফেজ হইছে এরা জাহান্নামী। জোরে কোন নাউজুবিল্লাহ। এই মাহফিল থেকে আমরা প্রতিবাদ নিন্দা জানাইতে চাই, এই সমস্ত বক্তা যারা আল্লাহর কোরআনকে নিয়ে অবমাননাকর কথা কয়, এদেরকে উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। প্রশাসনের কাছে, সরকারের কাছে আমরা দাবি জানাইতে পারিনি না পারি না? এরা ইহুদি খ্রিস্টানের দালাল, আহলে হাদিস নামে, আহলে খবিস নামে মুসলমানদের ঈমানকে ধ্বংস করার জন্য এরা পায়তারা করে যাচ্ছে। মুসলমান, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, এই সমস্ত আহলে খবিসদেরকে রুখার জন্য, প্রতিহত করার জন্য যদি এমন পরিস্থিতি এসে যায় তাদের সাথে জিহাদ করতে হয়, তাদের সাথে জিহাদ করার জন্য মাথায় কাপড়ের কাপড় বেঁধে ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য কারা কারা তৈরি আছেন হাত তুলে দেখা। আমার ভাই হুজুর চলে আসছে, আমি আর হুজুরকে কষ্ট দেব না। শুধু বলতে চাই, কোরআনুল কারীমের বিরোধিতা যারা করে এরা কোরআনের দুশমন, আল্লাহর দুশমন, নবীর দুশমন। এদেরকে প্রতিহত করা আমাদের ঈমানি দায়িত্ব। মুসলমানদের ঈমানকে ধ্বংস করে দেওয়ার জন্য, কোরআনকে দুনিয়া থেকে উঠিয়ে দেওয়ার জন্য এক দল নাস্তিক মুরতাদরা রাত দিন 24 ঘন্টা এই ফিকিরে আছে। বিভিন্ন ফেরকা, কয়টার কথা বলবো? আহলে হাদিস তো একটা আছে, আবার এখন বাইরে হইছে আহলে কোরআন। এরা হাদিস মানে না, খালি কোরআন মানে। কয়দিন পরে কইব হাদিসও মানি না, কোরআনও মানি না। আমার মনে যা ধরে তা মানি। জোর এখন ঠিক না বেঠি? এই জন্য বিভিন্ন দিক থেকে মানুষের ঈমানকে বিনষ্ট করে দেওয়ার পায়তারা চলছে। আমরা হযরত উলামায়ে কেরাম, মুহাক্কিক, আহলে হক, কওমি উলামায়ে কেরামের সহবতে থাকবো। আপনার আমার ঈমানকে মজবুত রাখবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে সত্যিকার অর্থে মুমিন হইবার এবং উলামা হযরতের সহবতে থাকবার তৌফিক দান করুন। সকলে মহব্বতের সাথে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।